নমস্কার বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়া নিয়ে বড় ঘোষণা নবান্নের। জুলাই মাসে টাকা দেওয়া নিয়ে নতুন নির্দেশিকা নবান্নের। বন্ধুরা, বর্তমানে 2,21,00,000 মা বোন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সাথে কিন্তু যুক্ত আছে। ঠিক আছে, বিগত দুয়ারে সরকার ক্যাম্পে নতুন করে 3 লক্ষ মা বোন আরও আবেদন করেছেন। ঠিক আছে বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বর্তমানে একটি সমস্যা কিন্তু দেখা গিয়েছে। প্রতি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে সকল মা বোনেরা টাকা পাচ্ছেন। ঠিক আছে, এক মাসে টাকা পাচ্ছে, তো পরের মাসে কিন্তু টাকা আসছে না তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। ঠিক আছে, পরের মাসে কিন্তু টাকা আসছে না। তো যে কারণে মা বোনেরা জানতে চাইছে যে জুলাই মাসের টাকা কবে দেওয়া শুরু হবে। বর্তমানে বাংলার মা বোনেদের কাছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প একটি অন্যতম আয়ের উৎস। লক্ষ্মীর ভাণ্ডার টাকায় ওপর অনেকেই কিন্তু নির্ভরশীল। তাই প্রতি মাসে মা বোনেদের অপেক্ষা করে যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকার জন্য। ঠিক আছে, তো মা বোনেদের জন্য সুখবর, জুলাই মাসের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়ার তারিখ কিন্তু প্রকাশিত হয়েছে। ঠিক আছে, অর্থাৎ বুঝতে পারছেন যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে কিন্তু জুলাই মাসে টাকা দেওয়ার কিন্তু তারিখ ইতিমধ্যে প্রকাশিত করা হয়ে গেছে। এছাড়া নতুন আবেদনকারী অর্থাৎ যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নতুন আবেদন করেছেন তারা তাদের টাকা দেওয়া তারিখ কিন্তু ঘোষণা করা হয়েছে। তো বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে জুলাই মাসের টাকা কবে দেওয়া শুরু হবে, নতুন আবেদনকারীদের কবে টাকা দেওয়া হবে, সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওতে। তাই বন্ধুরা, ভিডিওটি পুরোপুরি দেখবেন। ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, আজকের এই ভিডিওটি শুরু করা যাক। দেখুন আজকের এই প্রতিবেদনে কি বলা হয়েছে। তো দেখুন বন্ধুরা, এই প্রতিবেদনে কি বলা হয়েছে। লক্ষ্মীর ভাণ্ডারে জুলাই মাসে টাকা দেবার কিন্তু তারিখ দিল। কারা পাবে এবং কারা পাবে না লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আমরা কিন্তু দেখে নেব বিস্তারিত। দেখুন এখানে কি বলা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে ক্ষমতায় আসার পর যে সকল সরকারি প্রকল্প চালু করেছেন তার মধ্যে জনপ্রিয় প্রকল্প মা বোনদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। বর্তমানে 2,21,00,000 মা বোন প্রতি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছে। বিগত দুয়ারে সরকার ক্যাম্পে 3 লক্ষ মা বোন নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যুক্ত হয়েছে। নবান্নে বিশেষ আধিকারিক সূত্রে জানা যাচ্ছে জুলাই মাসে 2,24,00,000 মা বোন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কিন্তু পেতে চলেছে। ঠিক আছে না, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বর্তমানে প্রতি মাসে 1,000 টাকা করে পান জেনারেল ঘরের মা বোনেরা। অপরদিকে তপশিলি জাতি ও উপজাতি ঘরের মা বোনেরা 1,200 টাকা করে অ্যাকাউন্টে পান। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মা বোনেদের জন্য সুখবর, জুলাই মাসের আগেই জুলাই মাসের টাকা দেওয়ার তারিখ কিন্তু প্রকাশিত হয়েছে। এছাড়া নতুন যে সকল মা বোনেরা বিগত দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছেন তাদের কবে টাকা দেওয়া হবে ঘোষণা নবান্নের। জুলাই মাসের কত তারিখে মা বোনেদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে, নতুনদের কবে টাকা দেওয়া, সমস্ত কিছু জানানো হলো আজকের এই ভিডিওতে। চলুন তো দেখুন বন্ধুরা, এই জায়গায় কি বলা হয়েছে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বাংলায় শুধু মাসিক একটি ভাতার প্রকল্প নয়, দিন দরিদ্র পরিবারের মা বোনেদের কাছে অন্যতম একটি আয়ের উৎস। বাংলায় এমন অনেক দরিদ্র পরিবার রয়েছে যাদের কাছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প টাকা এলে সংসার চালাতে সাহায্য হয়। তাই প্রতি মাসে মা বোনেরা অপেক্ষা থাকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকার জন্য। মা বোনদের জন্য সুখবর, জুলাই মাসে টাকা দেওয়ার তারিখ কিন্তু প্রকাশ। নবান্নে বিশেষ আধিকারিক সূত্রে খবর, 28শে জুনের পর থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনেদের জুলাই মাসের পেমেন্ট স্ট্যাটাস আপডেট কিন্তু দেখিয়ে দেবে। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন যে 28শে জুন অর্থাৎ 28শে জুনের পর কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার যে ওয়েবসাইট আছে সেখানে কিন্তু আপনারা যখনই পেমেন্ট স্ট্যাটাস চেক করবেন সেখানে কিন্তু নতুন একটা আপডেট চলে আসবে। পেমেন্টে ঘরে কিন্তু একটা নতুন আপডেট চলে আসবে, আপনারা কিন্তু সেটা অনলাইন থেকে দেখে নিতে পারবেন। ঠিক আছে, যে কি নতুন আপডেট এসেছে। তো এখানে বলে রাখি যে জুলাই মাসের 3 তারিখ থেকে মা বোনেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কিন্তু দেওয়া শুরু হবে। এরপর 7 তারিখ থেকে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার উপভোক্তাদের টাকা দেওয়া হবে।
নতুন আবেদনকারীদের টাকা দেওয়ার বিষয়ে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন পর্যন্ত না লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নতুন করে শূন্যপদ ঘোষণা করছে ততদিন পর্যন্ত আবেদনকারীদের টাকা আসবে না। সূত্র মারফত খবর যে জুলাই মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যে নতুন শূন্যপদ করা ঘোষণা হতে পারে তারপর থেকে নতুন আবেদনকারীদের ব্যাংকে টাকা আসবে। অর্থাৎ কিন্তু আপনারা বুঝতেই পারছেন যে বর্তমানে কিন্তু যারা নতুন করে লক্ষ্মীর ভাণ্ডারে যারা আবেদন করছে তারা কিন্তু এই জুলাই মাসে টাকা পাচ্ছে না, কারণ তাদের এখনও পর্যন্ত মানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখনই শূন্য পদ ঘোষণা করবে তখনই কিন্তু তাদেরকে কিন্তু যুক্ত করা হলে তারা কিন্তু তবে কিন্তু টাকা পাবেন। ঠিক আছে, আর আপনারা সকলে বুঝতেই পারলেন যে 3 তারিখ থেকে কিন্তু মা বোনেদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার টাকা কিন্তু পৌঁছে যাবে, আর 7 তারিখ থেকে বিধবা ভাতা এবং প্রতিবন্ধীর টাকা কিন্তু প্রত্যেকটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাবে, এটা কিন্তু ঠিক আছে। তো এই বিষয়ে বন্ধুরা মানে সরকারিভাবে কোনো বিজ্ঞপ্তি বা নোটিশ জারি করা হয় নাই, এটা কিন্তু একটি সূত্র মারফত খবর। ঠিক আছে, তো চলুন এরপর কি বলা হয়েছে এই জায়গায় দেখবেন। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা কারা পাবে না, অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বন্ধুরা টাকা কারা পাবে না, কি শর্ত রয়েছে। তো আপনারা কিন্তু এই জায়গায় 1 নম্বরে দেখবেন, যারা সরকারি চাকরি করেন তাদের কিন্তু তারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করে টাকা নিচ্ছেন, তাদের কিন্তু টাকা ঢুকবে না জুলাই মাসে। অর্থাৎ বন্ধুরা যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যারা চাকরি করেন, যে সকল মহিলারা চাকরি করেন এবং লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা তুলছেন তারা কিন্তু টাকা পাবে না জুলাই মাসে। 2 নম্বরে দেখুন, যে সকল আবেদনকারী ডুপ্লিকেট ডকুমেন্ট জমা দিয়ে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন তাদের নাম কিন্তু বাতিল করা হবে। অর্থাৎ যারা কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ভুয়ো ডকুমেন্ট দিয়ে টাকা নিচ্ছেন তাদের নাম কিন্তু বাতিল করা হবে। 3 নম্বরে দেখুন, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকার জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে অবশ্যই আধার কার্ডের লিঙ্ক মানে বা KYC বাধ্যতামূলক। ঠিক আছে, তো লক্ষ্মীর ভাণ্ডার টাকা পাওয়ার জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে প্রত্যেক কিন্তু KYC অবশ্যই থাকতে হবে। 4 নম্বরে, যে সমস্ত মা বোনের লক্ষ্মীর ভাণ্ডার টাকা পাচ্ছেন তাদের একটি চালু মোবাইল নাম্বার থাকতে হবে। অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডারে যারা টাকা পাচ্ছেন তাদের কিন্তু অবশ্যই একটি চালু মোবাইল নাম্বার থাকতে হবে। আর এখানে 5 নম্বরে দেখুন, যে সকল মহিলাদের বয়স 60 বছর হয়ে গেছে তাদের লক্ষ্মীর ভাণ্ডারে টাকা ঢুকবে না বলে জুলাই মাসে। তো যে সকল মহিলাদের 60 বছর বয়স হয়ে গেছে তারা কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারে জুলাই মাসে টাকা পাবে না, কারণ তাদের 60 বছর হয়ে গেলে তারা কিন্তু বিধবা ভাতা ক্যাটাগরিতে চলে যায়। ঠিক আছে, তো আজকের এই ছোট্ট আপডেটটা এই পর্যন্ত ছিল। পরে নেক্সট ভিডিওতে দেখা হবে। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। থ্যাংক ইউ বন্ধুরা।